নমস্কার। দেখুন, পশ্চিম বাংলায় একটা পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু এইভাবে যে পরিবর্তনের একটা সুনামি আসবে, সেটা বিজেপির নেতারাও কিন্তু কখনো স্বপ্নেও কল্পনাও করতে পারেনি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পশ্চিম বাংলায় 23টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস খাতাই পর্যন্ত খুলতে পারেনি এবং কোন জেলায় কোন দল কত সিটে হেরেছে এক নজরে দেখিন। প্রথমে আসি কুচবিহার জেলা, যেখানে 9টি বিধানসভা সিট, তার মধ্যে সান্ত্বনা পুরস্কার হিসাবে তৃণমূল কংগ্রেসকে শুধু একটি সিট দিয়েছে, আর বাকি 8টি সিট কিন্তু বিজেপির ঝুলিতে গেছে। আসি আলিপুর দুয়ার জেলা, 5টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস খাতাই পর্যন্ত খুলতে পারেনি। এটা 2021 সাল পর্যন্ত খাতা খুলতে পারেনি, আর এবারও কিন্তু খাতা খুলতে পারলেন না। আসি জলপাইগুড়ি বিধানসভায়। এই জলপাইগুড়ি বিধানসভায় এবারে তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়লাভ করতে পারেনি। 7টির মধ্যে 7টি আসন কিন্তু বিজেপি জয়লাভ করেছে। তারপরে কলিম্পং জেলায় একটি মাত্র বিধানসভা সিট, যেই সিটটি কিন্তু এবার বিজেপির দখলে গেছে। তারপরে দার্জিলিং জেলায় আসন সংখ্যা হচ্ছে 5টি। এই জেলায় 5টির মধ্যে 5টি আসনই কিন্তু এবারে বিজেপি জয়লাভ করেছে। ঠিক আছে। তারপর দেখুন, উত্তরবঙ্গের একমাত্র যে জেলা যেখানে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, মোটামুটি ভালোই ফল করেছে, যেটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলা, যেখানে 9টি আসনের মধ্যে বিজেপি মাত্র 4টি আসন পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস 5টি আসন পেয়েছে। তারপর দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি এখানেও ভালো ফল করেছে, 4টি আসন পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস 2টো আসন পেয়েছে 6টি আসনের মধ্যে। তারপর আসি মালদা জেলা। মালদা জেলাকে নিয়ে বরাবরই কিন্তু একটা মানে হাই ভোল্টেজ ছিল এই জেলায়, কারণ এই জেলায় আগে থেকেও বিজেপি একটা ভালো সংখ্যায় জয়লাভ করেছিলেন বেশ কিছু আসনে। তো এই জেলায় মোটামুটি মান সম্মানজনক অবস্থায় এবার তৃণমূল কংগ্রেস রয়েছে। আসন সংখ্যা 12টি, তার মধ্যে 6টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 6টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস কিন্তু এখানে সমীক্ষায় এগিয়ে থাকলেও খাতা পর্যন্ত খুলতে পারেনি। তারপর আসি মুর্শিদাবাদ জেলা। দেখুন, এই মুর্শিদাবাদ জেলা নিয়ে বরাবরই কিন্তু একটা গন্ডগোল সবার মনে ছিল, যে এবার এই 22টি আসন আছে এই মুর্শিদাবাদ জেলায়, সেই আসনগুলো কি হবে এবার। তো এখানে দেখা যায় যে এখানে মুসলিম ভোটটা কিন্তু প্রায় অনেকটাই ভাগাভাগি হয়েছে, যার ফায়দাটা কিন্তু সরাসরি এখানে বিজেপি তুলতে পেরেছে। আমরা দেখতে পারি যে এই মুর্শিদাবাদ জেলায় একমাত্র বামেদের মানে সিপিআইএম খাতা খুলতে পেরেছে দমকল বিধানসভায়। তার মানে এখান থেকে একটা আভাস পেলাম যে সংখ্যালঘু ভোটরা মুসলিম ভোটাররা যারা আছে তারা কিন্তু তৃণমূলের ভরসায় থাকেনি, তারা বিভিন্ন পার্টিকে কিন্তু ভোটটা দিয়েছেন। বিজেপি মুর্শিদাবাদের মতো জেলায়, যেখানে এর আগে মাত্র 2টো আসন জয়লাভ করেছিল 2021-এ, এবার ভালো ফল করেছে, 8টি আসন নিয়ে জয়লাভ করেছে। আর ইউপি জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দল 2টো আসনে জয়লাভ করেছে, যেটা হুমায়ুন কবির নিজেই কিন্তু জয়লাভ করেছে। তারপর আসি তৃণমূল কংগ্রেস। দেখুন, এর আগে 22টির মধ্যে 20টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তবেই তো তারা এই তো বারবারন্তরা ছিল। এবার কিন্তু সেটা হয়নি। এবার তৃণমূল কংগ্রেস 9টি আসন পেয়েছে, আর কংগ্রেস মান সম্মান রক্ষা করে মাত্র 2টো আসন পেয়েছে এই মুর্শিদাবাদ জেলায়। ঠিক আছে। তারপর নদিয়া জেলায় আসি। নদিয়া জেলাও এর আগেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছিল, 8টি আসন পেয়েছিল, কিন্তু এবারে 14টি আসন নিয়ে চমক ভাবে বিজেপি মাত দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। মানে তৃণমূল কংগ্রেসের জেতা আসনগুলিতে এবার থাবা বসিয়েছে নদিয়া জেলায় বঙ্গ বিজেপি। তারপর আসি পূর্ব বর্ধমান জেলায়, যেখানে আসন সংখ্যা 16। এই জেলাও কিন্তু ভালো ফল করেছে এবার বিজেপি। 16টির মধ্যে 14টি আসন কিন্তু এবার বিজেপি জয়লাভ করেছে, আর মাত্র 2টো আসন এবারে তৃণমূল কংগ্রেসকে সান্ত্বনা পুরস্কার হিসাবে দিয়েছে, যে ভাই সান্ত্বনা পুরস্কার হিসাবে তোমরা 2টো আসন নিয়ে ঘরেই থাকো, আমরা 14টি আসন নিয়ে চললাম।
এবার আসি পশ্চিম বর্ধমান জেলায়, যেখানে আসন সংখ্যা 9টি। দুর্ভাগ্যের বিষয় যে এই 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একটি আসনে কিন্তু এবার খাতা পর্যন্ত খুলতে পারেনি। কি করে 100-এর গন্ডি বা 200-র গন্ডি পার করবে তৃণমূল কংগ্রেস? এগুলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘাঁটি ছিল, যাকে বলা যায়। শক্ত একটা ভিড় তৈরি করেছিল, একটা সাম্রাজ্য তৈরি করেছিল, কিন্তু সেই সাম্রাজ্যকে ধস নামিয়েছে বঙ্গ বিজেপি। পশ্চিম বর্ধমান জেলায় 9টির মধ্যে 9টি আসন বিজেপি জয়লাভ করেছে। এরপর আসি উত্তর 24 পরগনা জেলা, যেখানে 33টি বিধানসভা সিট আছে। এর আগে প্রায় 4টির মতো সিট জয়লাভ করেছিল বঙ্গ বিজেপি, কিন্তু এবারে 22টি আসন নিয়ে একদম চমক ভাবে বিজেপি সবাইকে চমকে দিয়েছে। এই সমস্ত আসনগুলি তৃণমূল কংগ্রেসের জেতা আসনগুলো এবার বিজেপি ছিনিয়ে নিয়েছে, আর তৃণমূল কংগ্রেস মাত্র 11টি আসন পেয়েছে। তারপর দক্ষিণ 24 পরগনা জেলায়, এই জেলায় কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস আগের থেকেও মানে আসন সংখ্যা কমলেও বর্তমান ট্রেন্ড অনুযায়ী ভালো ফল করেছে। দক্ষিণ 24 পরগনা জেলায় বিজেপি 11টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 18টি আসন পেয়েছে, আর আইএসএফ শুধুমাত্র ওই ভাঙ্গড় বিধানসভা আসনটি এবারও ধরে রেখে পেরেছে। এবার আসি পূর্ব মেদিনীপুর জেলা, পাওয়ার অফ শুভেন্দু অধিকারী। 16টি আসনের মধ্যে 16টি আসনেই এবার বিজেপি জয়লাভ করতে পেরেছে। একটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। তারপর ঝাড়গ্রাম জেলায় 4টি বিধানসভা সিট, এর আগে 2021 সালে 4টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারে টোটালি ভোট কনভার্ট হয়ে বিজেপির দিকে ঝুঁকেছে এবং সবকটি আসনে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। হাওড়া জেলায়, এই জেলায় 16টির মধ্যে 16টি কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু এবার বিজেপি 7টি আসন ধরে রাখতে পেরেছে এই জেলায়, আর 9টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ঠিক আছে। তারপর বীরভূম জেলায় 11টির মধ্যে 10টি আসন পেয়েছিল এর আগে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারে বিজেপি তৃণমূল কংগ্রেসকে মাত দিয়ে 6টি আসন পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস মাত্র 5টি আসন পেয়েছে। তারপর পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলায় এবার কিন্তু খাতা পর্যন্ত খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। 9টি আসনের মধ্যে 9টি আসন কিন্তু এবার গেছে আপনার বিজেপির ঝুলিতে। তারপর কলকাতা জেলায়, কলকাতার মতো জেলাতে যেখানে 11টি বিধানসভা আসন, এর আগে একটি আসনে জয়লাভ করতে পারেনি, কিন্তু এবার 6টি আসনে বিজেপি থাবা বসিয়েছে, আর 5টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আসি হুগলি জেলায়, এই হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস 18টির মধ্যে মাত্র 3টি পেয়েছে, আর 15টি আসন এবার কিন্তু জয়লাভ করেছে বঙ্গ বিজেপি। বাঁকুড়া জেলায় দুঃখের বিষয়ে, বাঁকুড়া জেলায় একটিও আসন কিন্তু জয়লাভ করতে পারেনি। এই বাঁকুড়া জেলায় সবকটি আসন এবার বিজেপির দখলে, 12টির মধ্যে 12টি আসন কিন্তু বিজেপি জয়লাভ করেছে। তারপর পশ্চিম মেদিনীপুর জেলায়, এই জেলায় কিন্তু বিজেপির খুব একটা প্রভাব ছিল না 2021 সালে, কিন্তু এবারে চমকভাবে বিজেপি 13টি আসন পায়, আর তৃণমূল কংগ্রেস মাত্র 2টো আসন পেয়েছে। মজার বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শুধু উত্তরবঙ্গ না, গোটা দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, সবকটি বঙ্গ মিলেই এবার কিন্তু বিজেপি দখল করলো পশ্চিম বাংলাকে। আপনার কি রায়, কি মতামত কমেন্ট বক্সে জানান।